হ্যালো লিসেনার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমত আপনাদের দোয়া ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আজকে যে ঘটনা আপনাদের কাছে শেয়ার করব এটি হচ্ছে ব্ল্যাক ম্যাজিক নিয়ে। ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু। কালো জাদু যে এতটা ভয়ঙ্কর হতে পারে, কেউ আজকের এই ঘটনাটা না শুনলে হয়তো বা জানতেই পারতো না যে এতটা ভয়াবহ হতে পারে। কিভাবে এক মুহূর্তে একটা ফ্যামিলিকে ধ্বংস করে দিতে পারে, সব কিছু শেষ করে দিতে পারে, নিস্তব্ধ করে দিতে পারে। এই কালো জাদু এতটা ভয়ঙ্কর, এতটা মারাত্মক। আজকে এই ঘটনাটা আমি কালেক্ট করেছি আমার এক কলিগের কাছ থেকে। ওর কাছ থেকে যেভাবে শুনেছি ঠিক সেভাবে করে বলার চেষ্টা করতেছি। ঘটনাটা ঘটে 1970 সালে। ঘটনাটা যার সাথে ঘটেছে তার নাম হচ্ছে সুরঞ্জিত রায়। সুরঞ্জিত রায়ের একটি বোন ছিল যার নাম ছিল পূজা রায়। পূজা ও সুরঞ্জিত দুই ভাই বোন ছিল। ওর ফ্যামিলিতে আর কেউই ছিল না। ওর বাবা মা অনেক আগেই মারা গেছে। ওর বাবা মা অনেক আগে মারা যাওয়ায় ফ্যামিলির সম্পূর্ণ দায়িত্বটা সুরঞ্জিত রায়ের উপরে এসে পড়লো। সুরঞ্জিত রায়ের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড মোটামুটি ভালো থাকায় সে একটা ছোটখাটো বিজনেস করে, পাশাপাশি বাসায় থাকে, বোনের খেয়াল রাখে, সব মিলিয়ে তারা খুব ভালো ছিল মোটামুটি। সুরঞ্জিত রায় তার বোনকে বিয়ে দিল ভেড়ারামের কাছে। ভেড়ারামের কাছে বিয়ে দেওয়ার পরে তার একটাই বোন, সেই জন্য সে তার বোনকে তার বাসায় রেখে দিল। তার বেশ কিছুদিন পরে তার বোন ও তার বোন জামাই ভেড়ারাম দুজনে মিলে সুরঞ্জিত রায়কে বিয়ে করানোর সিদ্ধান্ত নিল। তখন তারা দুজনে মিলে সুরঞ্জিত রায়কে বিয়ে করালো। পূজা ও ভেড়ারাম দুজনে মিলে প্রিয়া নামে একটি মেয়েকে দেখে খুব পছন্দ হয় তাদের। তখন তারা ওই সুরঞ্জিত রায়ের জন্য বিয়ের প্রপোজাল রাখার পরে যখন পিয়ার ফ্যামিলির লোকজন আসলো, এসে দেখলো যে সুরঞ্জিত রায়ের মোটামুটি সব কিছু ব্যাকগ্রাউন্ড ভালো আছে, এটা দেখে তারাও বিয়েতে সম্মতি দিল। তাদের ফ্যামিলিগতভাবেই বিয়ে হলো। বিয়ে হওয়ার পরে বেশ কিছুদিন কেটে যাচ্ছে, 1-2 বছর করে এরকম 4-5টা বছর তাদের লাইফ থেকে কেটে গেছে। সুরঞ্জিত রায় ও পিয়া আর ভেড়ারাম ও পূজা কারো কোনো সন্তান আসতেছে না, কারো কোনো সন্তান হচ্ছে না। এটা দেখে তারা খুব চিন্তিত হয়ে পড়ে তারা সব সময় তাদের বাসায় কোনো না কোনো তান্ত্রিক, কেউ না কেউ একজন থাকতো, কাউকে না কাউকে আনতো, এনে তারপর গোনাতো, অনেক টাকা পয়সা নষ্ট করতো, ভালো ডক্টর দেখাতো, ট্রিটমেন্ট নিত, কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না। দুই ভাই বোনের কারো কোনো সন্তান হচ্ছে না। হঠাৎ এই টেনশন দূর করে দিয়ে একদিন একটা সুখবর এলো। সেটা হচ্ছে প্রিয়া মা হতে চলেছে। যখন প্রিয়া মা হতে চলেছে, এই আনন্দে পুরো ঘর আনন্দিত হয়ে গেল। কিন্তু তাদের এই আনন্দ বেশিক্ষণের জন্য না। চাঁদের আলো পানির উপরে পড়ে অল্প সময়ের মতো, এরকমই তাদের আনন্দটাও ঠিক অল্প সময়ের মতো। ভেড়ারাম ও পূজা অনেক বড় করে এই একটা অ্যারেঞ্জমেন্ট করলো তার পিয়ার জন্য, পিয়ার মা হতে চলেছে এই জন্য। তখন বাড়িতে অনেক লোকজন আসলো, অনেক তান্ত্রিক আসলো, অনেক সাধু আসলো, সবাইকে খাওয়ানোর ব্যবস্থা করলো। খাওয়া দাওয়ার পরে যখন সবাই চলে যাচ্ছে, কিন্তু একজন লোক যাচ্ছে না, সে বসে আছে। তখন পূজা একটু কৌতূহল বশতেই তাকে জিজ্ঞাসা করলো, বাবা, আপনার কি আর কিছু লাগবে? আপনি কেন বসে আছেন? কি কারণে বসে আছেন? তখন সে তাকে বলল, হায় মূর্খ, তুই কি জানিস তোর ঘরের ভিতরে কি রয়েছে? তখন সে বুঝতে পারলো না। বুঝতে না পেরে তখন পূজা বলল যে, বাবা, কি রয়েছে আমার ঘরের ভিতরে? পরে বলল যে অলংকার রয়েছে, অসংখ্য স্বর্ণ রয়েছে। এই কথা শুনে সে একটু মুচকি হেসে বলল, এর মনে হয় মাথায় সমস্যা, মানসিক রোগী। পাগল ভেবে পূজা বিষয়টা অ্যাভয়েড করার চেষ্টা করলো। তখন সেই তান্ত্রিক তাকে বলল, তুই কি দেখতে চাস? আয় আমার কাছে, আমি তোকে দেখাই। তখন এক মুহূর্তে যখন ওই তান্ত্রিক পূজার হাতটা চেপে ধরলো, পূজার সর্বশরীর
যাকে দিয়ে পূজার এই জগতে নেই, পূজা অন্য জগতে চলে গেছে। অন্য জগতে গিয়ে সে কেমন একটা বিহেভিয়ার করতেছে, এটা দেখে বেয়ার আরামের খুব রাগ হলো। বেয়ার আরাম এসে সেই তান্ত্রিককে কিছু বলতে যাবে, ঠিক তার আগ মুহূর্তেই পূজা বেয়ার আরামকে থামিয়ে দিয়ে বলল যে তুমি থামো, আমি দেখতেছি, আমি এখানে অনেক কিছু দেখতে পেয়েছি, আমি দেখতেছি। যখন এই কথা বলল তখন বেয়ার আরাম চুপ হয়ে গেল। তখন সেই তান্ত্রিক বলল, এই স্বর্ণ অলংকার এইগুলো সব কি তুই পেতে চাস? পূজা তখন লোভের বশে বলল, হ্যাঁ আমি সব পেতে চাই, আমি এগুলোর মালিক হতে চাই। এই কথা শুনে তান্ত্রিক তাকে বলল, তোমাকে কঠিন তপস্যা করতে হবে। তখন পূজা রায় বলল যে আমি যে কোনো কিছু করতে প্রস্তুত আছি, আমার এই ধনসম্পদ চাই, আমি এগুলো চাই, আমার এগুলো লাগবে। তখন তান্ত্রিক তাকে বলল যে তোমাকে 40 দিন কালো কাপড় পরে শ্মশানে গিয়ে পুজো করতে হবে, তখন কালী মায়ের পুজো করতে হবে। এই কথা শুনে বেয়ারাম তখন ওই তান্ত্রিককে বলল যে আমার ওয়াইফ এগুলো কিছু করতে পারবে না, আপনি কোথা থেকে এসেছেন, যেটা থেকে এসেছেন সেটা চলে যান। এইটা শুনে পূজা প্রচন্ড রেগে গেল বেয়ারামের উপরে, রেগে গিয়ে বলল, আমার এই ধনসম্পদ চাই, তুমি আমার পাশে থাকলে থাকো, না থাকলে নাই, কিন্তু আমার এই ধনসম্পদ চাই। তখন তান্ত্রিক বলল যে ঠিক আছে, আমি যেভাবে যেভাবে বলবো তুমি ঠিক সেইভাবে করবে। প্রতিদিন একটা করে কালো কবুতর, কালো মুরগি কিছু একটা বলি দেবে, এভাবে 40 দিন 40টা বলি দিবে। বলি দিয়ে তোমাকে কালো কাপড় পরে একা গিয়ে শ্মশানে কালী পুজোর পূজা করতে হবে।